ভারত সহযোগিতার নামে বাংলাদেশকে ধ্বংস করে দিবে, গণতন্ত্র হত্যা করবে, আমার মানুষকে হত্যা করবে, জ্বালানিকে গুলি করে তার লাভ ছড়িয়ে রাখবে, সেই অধিকারটা বাংলাদেশের মানুষ ভারতকে কোনোদিনও দেয় নাই। বাংলাদেশের সীমান্তে পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে 500 লোককে বিনা কারণে হত্যা করা হয়েছে। 700 বেশি অধিক বাংলাদেশিকে আহত করেছে। যে ভারত আজ বড় বড় কথা বলে, ভারতকে আজকে জিজ্ঞাসা করতে চাই, যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে বলে বাংলাদেশের মানুষ তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। কিন্তু যে ভারত সহযোগিতার নামে বাংলাদেশকে ধ্বংস করে দিবে, গণতন্ত্র হত্যা করবে, আমার মানুষকে হত্যা করবে, জ্বালানিকে গুলি করে তার লাভ ছড়িয়ে রাখবে, সেই অধিকারটা বাংলাদেশের মানুষ ভারতকে কোনোদিনও দেয় নাই। তাই আজকে ভারত আপনার যে সব কাজ আপনি শুরু করেছেন, যেসব অবৈধ কাজকে সমর্থন দিয়েছেন, আমাদের বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলনকে সফল করেছে, সেই আন্দোলনের সফলতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবার আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। তার প্রমাণ বাংলাদেশের 500 অধিক বেশি মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এখনো আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি অপমান, যে আপনি অপমান শুরু করেছেন, বাংলাদেশের মানুষকে অবজ্ঞা শুরু করেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আজকে আপনি যে রকম আচরণ শুরু করেছেন, সে আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ সচেতন হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, ভারত বৃহত্তর রাষ্ট্র হতে পারে, জনগোষ্ঠী বেশি হতে পারে, কিন্তু ভারতের আত্মা অত্যন্ত ছোট, মন ছোট, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মন আর আত্মা আপনার চেয়ে অনেকে বলে অনেক অবশ্যই। আর আজকে আমরা বলতে চাই, সুযোগ নিয়ে কথা বলেন না। আপনি অনেক কথাই বলছেন, অনেকে বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করে আপনাদের যে গণতন্ত্র বিশ্বাস করে, আপনাদের যে গণতান্ত্রিক দেশ, তার প্রমাণ আজকে আপনাকে দিতে হবে। শেখ হাসিনাকে অনেক বিলম্বে দেশে ফেরত দিয়ে আপনি প্রমাণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের এই সরকারের প্রতি আমাদের অনেক সমর্থন রয়েছে। 14 বছরে যে ফলানির বিচার হয় নাই, আপনার কাছে দাবি থাকবে বিচার শুরু করতে হবে। আবার যে মিডিয়ার মিটিং দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, হিন্দুস্তানের সহযোগিতা, তাদেরকে বিচারে আনতে হবে। আজকে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, আসলে সচিবালয় বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের শেখ হাসিনা প্রতাপ করা আমলে বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার খুন জ্ঞান যাচ্ছে, এর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার কোন প্রেতাত্মা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আর আজকে শেখ হাসিনার প্রেতাত্মাকে অবিলম্বে সকল পদ থেকে আজকে বিতরণ করতে হবে, তাদেরকে পদচ্যুত করতে হবে। আর আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করেন না, দেরি করলে আবার অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছিয়ে লেগে আছে, অনতি বিলম্বে দেশের নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই দলের ক্ষমতা আসে, আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমরা আন্দোলনরত সকল দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো,
যে নির্বাচনের ভিতরে কি ভয় করে না, যে নির্বাচন 1991 সালের মতো স্বচ্ছতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যদি আমরা ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার মতো আর আয়না ঘর আমরা তৈরি করবো না। তাই অনতিবিলম্বে দেশের নির্বাচনের ম্যাপ তৈরি করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করে সংস্কার চলবে।